আপনারা জানেন যে 2023 সালে 22টা ক্যাটাগরিতে 1377 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 2023 সালে। আর আপনাদের প্রশ্ন হচ্ছে পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত পদ্ধতিতে হবে। দেখুন, মাথায় রাখবেন, খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটি লিখিত পদ্ধতিতে হয় না, এটি এমসিকিউ পদ্ধতিতে হয়। আবার বলি, খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা সেটি লিখিত আকারে হয় না, এটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এর পরের প্রশ্ন আপনাদের ছিল পরীক্ষায় কাটমার্ক আছে কি। দেখুন, মনে রাখবেন, প্রাইমারি বিসিএস বা এই জাতীয় যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে কাটমার্ক থাকলেও খাদ্য অধিদপ্তরের এরকম একটা ভাইটাল পরীক্ষাতে কাটমার্ক নেই। সুতরাং আপনারা ফুল অ্যান্সার করে পরীক্ষার হল থেকে বের হবেন। ফুল অ্যান্সার করলে হয়তো বা অনেক সময় দেখবেন যে ঢিল মারলেও কিন্তু সেটা কারেক্ট হয়ে যায়। সুতরাং আপনারা যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো কোশ্চেনের অ্যান্সার করে আসবেন। কয়টা কোশ্চেন থাকবে সে সম্পর্কেও আসতেছি। এখন অনেকেই প্রশ্ন করছেন কোন পদের পরীক্ষা আগে হবে। দেখুন, খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে উপরের দিকের পদগুলো কিন্তু অনেক ভাইটাল পদ ছিল এবং নিচের দিকের পদগুলো কিন্তু কর্মচারী পোস্ট ছিল। সুতরাং আপনারা যে 22টা ক্যাটাগরিতে পরীক্ষা দিবেন, মাথায় রাখবেন যাদের ক্যাটাগরি সবার নিচের দিকে তাদের পরীক্ষাগুলো আগে হবে, পর্যায়ক্রমে উপরের দিকের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকে এই প্রশ্নটা একাধিকবার জানতে চেয়েছে। আজকের ভিডিওতে এই প্রশ্নটার অ্যান্সারটা আমি দিচ্ছি। মূলত এখন পর্যন্ত খাদ্য অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছে তারা এখন পর্যন্ত এ সম্পর্কে বিশেষ কোনো আপডেট প্রকাশ করেনি। তবে আমরা বিশেষ মাধ্যমে জানতে পেরেছি যে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু করে এই পরীক্ষাটা শুরু হবে এবং এই পরীক্ষাটা যেহেতু সবগুলো ক্যাটাগরির পরীক্ষা একসাথে হবে না, সুতরাং নিচের দিকের পোস্টগুলোর পরীক্ষা শুরু হবে। পর্যায়ক্রমে এটা সামনের দিকে আরও যেতে থাকবে, অর্থাৎ এই পরীক্ষার টোটাল কমপ্লিট হতে মোটামুটি ঈদের পরেও যেতে পারে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যারা নিচের দিকের পোস্টের পরীক্ষা দিবেন তারা একটু সময় কম পাবেন এবং যারা উপরের পোস্টগুলোর পরীক্ষা দিবেন তারা একটু সময় বেশি পাবেন। এই জায়গায় অলরেডি কিন্তু কেন্দ্রের কাছে মেইল পাঠিয়ে দিয়েছে তারা, অর্থাৎ খাদ্য অধিদপ্তর কিন্তু মেইল পাঠিয়ে দিয়েছে। তারা যে জিনিসটা বলেছে বিভাগীয় শহরে তারা এই মেইলটা পাঠিয়েছে এবং বিভাগীয় শহরের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে তারা পরীক্ষাগুলো নিবে এবং এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা যে কাজটা করবে সে কাজটা হচ্ছে যে সেন্টারগুলো অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে চারপাশে যে বাউন্ডারি আছে এবং নিরাপত্তা বেষ্টনী দ্বারা যুক্ত আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা পরীক্ষা নেবে। তার মানে আপনার বিভাগীয় শহরের কোনো একটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের চারদিক থেকে বাউন্ডারি আছে সেই প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আপনারা এটা মাথায় রাখবেন যে যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 7 থেকে 12 দিন আগেই আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন। আর যেহেতু এখনও পরীক্ষার নির্দিষ্ট ডেট প্রকাশ হয়নি, সুতরাং এখনই অ্যাডমিট কার্ড নিয়ে অটো ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। সামনের দিকে অ্যাডমিট কার্ড যদি বের হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দেব। আর একটা বিষয় হচ্ছে কি, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চাকরি সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর আলোকে উত্তর দেওয়ার জন্য এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।